রাজবর ছিল এক বিশাল ব্যবসায়ী, কিন্তু কখনো কোনো মেয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবন পুরোপুরি পাল্টে দিল। সকালে ঘুম থেকে উঠে রাজবর দেখল তার বিছানায় এক অপরিচিত মেয়ে ঘুমিয়ে আছে। বিস্ময়ে হতবাক সে। মেয়েটির নাম কিয়ারা, দেখতে নিষ্পাপ কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তার ছাপ। রাজবর সন্দেহে দৃষ্টিতে তাকালো। মনে মনে ভাবল হয়তো এই মেয়েও টাকার প্রভাবের লোভে এসেছে। তাই কোনো কথা না শুনে সরাসরি 50 লক্ষ টাকার চেক এগিয়ে দিয়ে বলল, এটা নাও আর চিরদিনের জন্য আমার জীবন থেকে চলে যাও। সবাইকে অবাক করে কিয়ারা সেই চেকটি সেখানেই ছিঁড়ে ফেলল। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড ঘরে ঢুকে সামনের দৃশ্য দেখে কিছু না বুঝেই কিয়ারাজি দোষ দেয় এবং বলে, আমার তোমার মতো মেয়ের দরকার নেই বলে সম্পর্ক শেষ করে চলে যায়। কিয়ারার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কিছুই বুঝে উঠতে পারে না কিভাবে সব হলো। ধীরে ধীরে সত্যটা সামনে আসে। গত রাত ছিল তার বয়ফ্রেন্ডের জন্মদিন। পার্টিতে ড্রিঙ্কস খাবার পর তার মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। সকালে চোখ খুলে দেখে সে লাজবরের ঘরে। জানতে পারে কেউ তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। সবকিছুই আগে থেকে পরিকল্পিত ছিল, কিন্তু তখনও অনেক দেরি হয়ে গেছে। লোকজন তাকে অপমান করতে থাকে, এমনকি তার পালক পিতাও বাড়ি থেকে বের করে দেয়। ভেঙে পড়া কিয়ারা শহরে চলে আসে এবং একটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করে। সারাদিন কাজ করে, কফি বানায় আর সহকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য সহ্য করে। একদিন হঠাৎ কোম্পানিতে নিজে রাজবর আসে। যারা ফাইল হাতে দ্রুত যাচ্ছিল হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর সরাসরি রাজবরের কোলে এসে পড়ে। রাজবর তাকিয়ে দেখে এই তো সেই মেয়ে। সে অবাক হলেও প্রকাশ্যে কিছু বলে না, বরং বলে ওকে হাসপাতালে নিয়ে যাও। কিছু ঘন্টা পর রিপোর্ট আসে, তাতেই রাজবর চমকে ওঠে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এই মেয়েটি প্রেগনেন্ট এবং সন্তান আপনার, তাও যমজ। রাজবর স্তব্ধ হয়ে যায়, ভাবলো এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। কিন্তু যখন ডিএনএ রিপোর্ট আসে সব সন্দেহ মুছে যায়, সন্তান সত্যিই তারই। ক্রুদ্ধ রাজবর গর্জে ওঠে। সেই রাতে আসলে কি ঘটেছিল সব সত্য যেন, কোনো কিছু যেন লুকোনো যাবে না। যখন সত্য প্রকাশ পেল সে গভীর অনুতপ্ত হলো। জানা গেল সে এই রাতে কিয়ারার বয়ফ্রেন্ড এবং রাজবরের ব্যবসায়িক শত্রু মিলে একটি ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল।